আপনি আমাকে কল দিতেছেন কেন বারবার? আমি তো বাসার নিচে। বাসার নিচে? বাসার নিচে আসবেন কেন আপনি? আমি আপনাকে বাসার নিচে আসতে বলছি? এখানে কেন আসছেন আপনি? আমি একটা গিফট এনেছিলাম, হ্যাপি বার্থডে টু ইউ। আমার না বার্থডে সেলিব্রেট করতে না একদম ভালো লাগে না। ইনফ্যাক্ট আমার মনে হয় আমার জন্ম নেওয়াটা একটা মস্ত বড় ভুল হয়েছে। তুমি জন্ম দিচ্ছ কেন আমাকে? জন্ম না দিতে পারতে না? বেটার হতো না এটা? এসব তুই কি বলছিস? কি বলবো আর, মানে তুমি আমার জন্মদাতা পিতা না, কোনো রেসপন্সিবিলিটি পালন করো না, কোনো দায়িত্ব পালন করো না, তুমি তো আমাকে জন্মের পর ফেলে চলে গেছো। এখন কেন আসছো আলগা পিরিত দেখাইতে? এইসব গিফট কি নিয়ে আসছো এগুলা? প্রত্যেক বছর গিফট নিয়ে চলে আসলে বাবা হয়ে যাও না? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসলে মেহরাব, দ্যাটস মাই ফ্রেন্ড। আসলে আপনি ওর বাবা। বাবা হতে পারলাম কই? ব্যর্থ বাবাই বলতে পারো। সরি, যদিও আপনাদের ফ্যামিলি ম্যাটার, আমি তো আউটসাইডার, ইন্টারনাল ম্যাটার নিয়ে কথা বলা উচিত না। তারপরও ওর অভিমানের জায়গাটা একটু বেশি অ্যাঙ্কল। আমি বুঝতে পারছি, অভিমানটা যখন বড় হয়ে দেখা দেয় তখন একজনের প্রতি আরেকজনের ভালোবাসাটা চোখে দেখা দেয়। আমার ক্ষেত্রে হয়তো তাই হয়েছে। আঙ্কেল, আপনি যদি বেয়াদবি না নেন, আমি কি গিফটগুলো আমার কাছে রেখে পারি? এগুলো তো আমি আর রাস্তায় ফেলে দিতে পারি না, সব আমার বাসায় জমা রেখেছি। ও কখনো কোনো গিফটই নেয়নি। আশায় আছি কোনোদিন যদি আমাকে বাবা বলে ডাকে, আমার কাছে আসে, সেদিনের অপেক্ষায়। দেখো, আমি আর এই বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি না। আমার জীবনের একটা কালো অধ্যায় ছিল সেটা। এটা সবই ঠিক আছে, কিন্তু একজন মানুষের কাছ থেকে তো আপনি বাবা হওয়ার অধিকার কে নিতে পারবেন? কিসের অধিকার? জন্ম দিলেই বাবা হওয়া যায় না। আর তাই যদি হয় তাহলে আমি ওকে জন্ম দিয়েছি, আমি ওর মা। তাসনিমের উপর আমি ওর বাবার কোনো অধিকার মানতে রাজি না। আপনি কি তাসনিমের বিষয়টা একবারও ভাবছেন? অবশ্যই ভেবেছি, না ভাবার তো এখানে কিছু নেই। আমি তাসনিমের বাবা, তাসনিমকে ভালোবাসেন। বাবার সন্তানের সম্পর্কের মাঝে আন্টি অনুভূতি আছে, এটা আমি আপনি চাইলে ছড়াতে পারবো না। হ্যাঁ, হয়তো বা উনি হাজবেন্ড হিসেবে ভালো ছিলেন না। আপনি কি আমাকে কোথাও লিখে গ্যারান্টি দিতে পারবেন উনি বাবা হিসেবে ভালো ছিলেন না? ওর কাছ থেকে ওর বাবাকে দূরে করে ফেললেন। দেখেন, একজন মা হিসেবে আপনি আপনার সন্তানকে সব দিতে পারবেন, কিন্তু কখনো ওর ভিতরের বাবার শূন্যতা পূরণ করতে পারবেন না আন্টি। আমি আসলে তোকে মিথ্যে বলেছিলাম। তোর বাবা সম্পর্কে তোর কাছে মিথ্যে ধারণা দিয়েছি। তোকে বলেছি তোর বাবা তোকে জন্ম দিতেই চায় না, অ্যাবর্শন করাতে চেয়েছিল। আসলে এটা সত্যি ছিল না। আমার অমতে আমার বিয়ে হয়েছিল। বাবার সাথে আমার অ্যাডজাস্ট হচ্ছিল না। অনেক মিথ্যে কথা বলেছি তোকে। তোর বাবাকে তোর কাছে খারাপ করেছি। তোর বাবা আসলে অনেক ভালো মানুষ, তোকে ভীষণ ভালোবাসে। মেয়েরাব যে কখন আমার মনে এক কোণায় জায়গা করে নিয়েছে আমি টেরই পাইনি। আমার সাথে এমন একজন আছে যাকে আমি মন থেকে ভালোবাসি। নিজের অজান্তে আমি তোমাকে ভালোবেসে ফেলেছি মেয়েরা। আই লাভ ইউ মেয়েরা। হ্যাঁ বল। কইরে তুই, অনেক ইম্পর্টেন্ট কথা আছে। আমার তোর সাথে খুবই ইম্পর্টেন্ট কথা আছে, খুবই। আরে ঠিক আছে, তোরটা শুনবো না, সমস্যা নেই। আমারটা একটু আগে বলা দরকার। না 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 না, আমারটা আগে। আচ্ছা, হবে না একটা, তুই একটু আসবি প্লিজ। খুব ইম্পর্টেন্ট একটা কথা বলবো তোকে। হ্যাঁ, আমারও তো এক ইম্পর্টেন্ট কথা আছে, তোরটা আগে বল। আমারটা বলবো না, তোরটা আগে বল। আমার চোখের দিকে তাকাচ্ছে। ওকে। কোনোভাবে কি আমাকে কম সিরিয়াস মনে হচ্ছে? না, কতটুকু সিরিয়াস মনে হচ্ছে? তোকে এত সিরিয়াস আমি আগে কখনো দেখি নাই। আমি লাভ তাশো। আমি কি হাঁটু গেড়ে বসে চোখের দিকে তাকায় বলে দিব যে আই লাভ ইউ মাসিয়া? ওকে বসবে কে? মাসিয়া, তুই চল না আমার সাথে। আমি অকওয়ার্ড হলে তুই বলে দিলি। আমি যাব না। আমি কেন যাব? তুই মাসিয়াতকে ভালোবাসিস, তুই ওকে গিয়ে বলবি এটা। আমি কেন যাব? আমি তো গিয়ে ওকে এক্সপ্রেশন দিব না, তাই না? বুঝছি, তোর কি মনে হয় হ্যাঁ বলবি নাকি না বলবে? যদি আমার মতো গাধা না হয় তাহলে হ্যাঁ বলবে। তো কি মনে করে? তোকে দেখতে আসছি। ফাইজলামি করিস না, 7 দিনও হয় না তোর সাথে দেখা হয়েছে। শুনছিলাম প্রেমে পড়লে নাকি মানুষের চোখের ভাষা বদলা যায়, বুঝছিস? আচ্ছা, তারপর? তারপর আমি তোর সাথে সারাজীবন শর্ট করতে চাই। ডান। তারপর? তারপর আই লাভ ইউ। আই লাভ ইউ টু। এরকম না, সিরিয়াস বলা। আচ্ছা যা, তুই 7 দিনের জন্য প্রেম করতে চাইস তাহলে দিলাম, বাট 7 দিন ম্যাক্স। রাজি? ফার্স্টে 7 দিন, তারপরে 15 দিন, তারপরে 1 মাস, দেন 12 মাস, দেন 12 বছর, সারা জীবন। আমি তোর সাথে সারা জীবন প্রেম করতে চাই, সারা জীবন থাকতে চাই। থাক, সমস্যা নেই, কিন্তু ফ্রেন্ড হিসেবে। মাসিয়া, আই এম সিরিয়াসলি ইন লাভ উইথ ইউ। তুই যদি সিরিয়াস হয়ে থাকিস, আমার কিন্তু তোর জন্য কোনো ফিলিংস নেই। আমি তোকে জাস্ট ফ্রেন্ড হিসেবেই দেখি। ফ্রেন্ড হিসেবে আমি তোর জন্য জান দিয়ে দিতে পারি। এই ভালোবাসার নাটক তুমি শুরু করছো, আমার এগুলা কিন্তু একদম ভালো লাগতেছে না। গো অ্যান্ড অফ। আর আমি বুঝলাম না তুই এতদিন ওকে বলিস নাই কেন? তোর তো আমার জন্য ফিলিংস নাই। বোকার মতো কথা বলিস না। তুই লাইকস ইউ, আমি ওকে লাইক করি না কিনা এটা কোনো যায় আসে না। সো আমাকে বাদ দে এখান থেকে। যায় আসে না মানে কি? অবশ্যই যায় আসে। তুই আমার বেস্ট ফ্রেন্ড, আমার ওর সাথে কোনো ইমোশনাল অ্যাটাচমেন্ট নাই। আই উড রাদার বি হ্যাপি যদি তোরা একসাথে থাকিস।
ও আমাকে ওইভাবে দেখে না, আমাকে ওইভাবে লাইক করে না, ওটা ম্যাটার করে না। কিন্তু এখন ম্যাটার করে বিকজ ইউ হ্যাভ ফিলিংস ফর হিম। ওর ফিলিংস তোর জন্য, ও তোকে ভালোবাসে, আমি ওকে ভালোবাসি। আচ্ছা আমিও তো বলতে পারি যে তুই ওকে ভালোবাস, ওর প্রেমে পড়। মানে এই ভালোবাসা এই কিছু তো কোথাও যাচ্ছে না। ভালোবাসার গোষ্ঠী কি লাইক, হি লাইকস ইউ। আমি বলতেছি ওর একটা ইনফ্যাচুয়েশন ছিল, ওটা শেয়ার করছিল, দ্যাটস ইট, ওখানেই শেষ। তুই এখন যা, ওকে জিজ্ঞেস কর যে আমাকে ভালোবাসে কিনা, স্ট্রেট না করে দিবে। শোন, আমার অ্যাকচুয়ালি মনে হয় তোদের দুজনকে একটা চান্স দেওয়া উচিত। তুই যা, শেয়ার কর, বাকিটা আমি দেখবো, ট্রাস্ট মি। এটা কোথায় পেলি? মাসে ছিল গত রাতে বসে, এটা দিয়ে গেল। ও কি পাগল হয়ে গেছে নাকি? তোকে কেন দিতে যাবে এটা? সারা রাত বসে এটা পড়লাম, প্রত্যেকটা লাইন প্রত্যেকটা শব্দ আমাকে নিয়ে লেখা। কেন এত ভালোবাসিস আমাকে? জানি না, হয়তো তুই আমার ফার্স্ট লাভ, তাই। ওর মা মারা যাবার পর থেকে আমি ওকে কোলে পিঠে করে মানুষ করছি। একমাত্র মেয়ে, কখনোই কোনো কিছুতে না করিনি। যখন যা চেয়েছে তাই দিয়েছে। আমার মেয়েও লক্ষ্মী, কখনোই এমন কিছু করেনি যাতে আমি কষ্ট পাই। কিন্তু আজ আমি আমার মেয়েকে বাঁচাতে পারছি না। বাবা হিসেবে ইচ্ছে বড় ব্যর্থতা আর কিছু নয়। কি বলতেছেন? বুঝতেছি না কিছু। ও তোমাকে কিছু বলেনি? ক্রনিক রেনাল ফেলিয়ার, দুটো কিডনি ড্যামেজ হয়ে গেছে। চিকিৎসার জন্য আমি দেশের বাইরে নিয়ে গিয়েছি, ট্রান্সপ্লান্টও করিয়েছি কিডনি। বাঁচতে চেয়েছি, তারপরও আমার মেয়েটা শ্বাস নিতে চেয়েছিল। তোর সাথে ফ্লার্ট করা হলো না? আমি কি করতে যদি দিতে, কলেজে লাগলে তো ভালোই হতো, দিয়ে দিতাম, যাইতে হতো না। আমি তোর সাথে ম্যাচ করতো না। চুরু পানি কেন কাটলে না আমার বিরক্ত হয়ে যাচ্ছে, ভালো লাগে না একদম। কি কর, আজ একটা কথা দিবি, তোকে কখনো কষ্ট দিবি না, নাহলে আমি ভূত হয়ে এসে তোর খারাপ খাই। তাহলে তুই ওকে বলে দিস না কেন? কি বলবো বাবা? ওকে বলবো যে আমি তোকে ভালোবাসি, কিন্তু তোকে ভালোবাসার জন্য সময় আমার কাছে নাই। সময় হয়তো আছে একটু, কিন্তু সেটা কতটুকু সময় সেটা আমি নিজেও জানি না। ধরো আমি ওকে বললাম যে আমি ওকে ভালোবাসি, ভালোবাসা পেলাম, তারপর মরে গেলাম, ওর কি হবে বাবা? ও তো সেই কষ্ট নিয়ে বাঁচবে, পূর্ণ ভালোবাসার কষ্ট। জানো বাবা, আমার না খুব কষ্ট হচ্ছিল ওকে চলে যেতে, বলতে যে আমি তোকে ভালোবাসি না। একটু যদি সময় পেতাম ওকে বলতাম, আমি তোকে অনেক ভালোবাসি, অনেক। মাসি, তুই কাঁদতেছিস কেন? কথা বলবো না কিন্তু। কাটতেছে না তো। সো সরি। তোকে সময় বলি এটা লুকাইছি। এই রোগটার কথা বলতে চাই নাই। লাভ কি হইলো? জেনেই তো গেলি। আমি না আসলে ভাবছিলাম ট্রিটমেন্ট করলে ঠিক হয়ে যাবে। ওরা আমাকে ওই হায়াতে পাঠায়নি। তোকে একটা কথা বলবো, প্রমিস করতে হবে, কাউকে বলবি না। তোকে বলবো না, প্রমিস। আমি ওকে সত্যি ভালোবাসছি। আমাকে বলিস না কেন? বললে কি হতো? ওকে ভালোবেসে সময়টা দিতে পারতাম জীবনে, তোমাকে কষ্ট দিতাম না। আমি তো জানি তুই ওকে কত ভালোবাসি। আমার ভাগের তো তুই ওকে দিয়ে দিস। তুই ভালোবাসা মানেই আমি ভালোবাসি। আসো, আমাকে একটু জড়িয়ে দিবি।